বাসরাতে বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরও 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নববী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সব কিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। বলবে বাসরাতে বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরও 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নববী পরিবেশ পেলেন।